সুস্মিতার রান্নাঘরে আজকের রেসিপি বাবুজি কেকের। একদম দোকানের মতন স্বাদ হবে। এই বাবুজি কেকটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন দোকানে কেক কেনার একদমই দরকার পড়বে না। একদম দোকানের মতনই সুস্বাদু হয়। কেকের সব উপকরণগুলো ঠিকভাবে নিতে হবে, নাহলে কেকটা ভালো হবে না। আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো এমনি ডিম। এই দুটো ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো যতক্ষণ না ফেটানো হবে, যত ফেটাবে তত বেশি কেকটা নরম স্পঞ্জি ভাব হবে। এখানে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে একটা চালনি রেখে তার মধ্যে আমি 2 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দেব। আমি এখানে যা যা উপকরণ দিচ্ছি সব কিছু ভালো করে চেলে নেব। চেলে নিলে কেকটা খুব ভালো হবে। এখানে 1 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। যেই কাপের পরিমাণে 2 কাপ ময়দা দিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর এখানে 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে কাপে যেটুকু চিনির গুঁড়ো আটকে ছিল সেই চিনির গুঁড়োটুকুও সব ভালো করে দিয়ে দিলাম মিশিয়ে। এখানে 4 টেবিল চামচ রিফাইন অয়েল ব্যবহার করলাম। সবকটি উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলোর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে, সেটি ভালো করে খেয়াল রাখতে হবে। আমার এই কেকের ব্যাটারটা খুব শক্ত হয়ে গেছে। আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে রাখার দুধ ব্যবহার করছি। একবারে আমি সব দুধটা ঢেলে দিলাম না, তাতে কেকের ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে আমি কেকের মধ্যে দেওয়ার জন্য কিছুটা কিশমিশ নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর এখানে ড্রাই ফ্রুটসও নিয়ে নিলাম। এখানে কিছুটা বাদাম দিয়ে দিলাম। তারপর এগুলো সব কিছুর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে এই বাদাম কিশমিশ সব কিছুর গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কেকের মধ্যে দিলে সব কিছু ভালোভাবে থাকে। তারপর এখানে আমি কিছুটা মোরব্বা দিয়ে দিলাম। মোরব্বাটাকেও ভালো করে এই ময়দার সাথে
ভালো করে মেখে নেব। আপনারা মোরব্বাটা না দিলেও নাও দিতে পারেন, কিন্তু বাবুজি কেকের মধ্যে মোরব্বা থাকে বলে আমি এখানে অল্প করে মোরব্বাও অ্যাড করে দিলাম। আমার এখানে সব কিছু উপকরণ খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এই ফাটানোর সময় ভালো করে দেখতে হবে যাতে এর মধ্যে কোনো ময়দার দানা দানা বা দলা দলা হয়ে না থাকে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে যখন একদম ক্রিমের মতন হয়ে যাবে তখন ভাববেন যে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে কেকের গন্ধটা খুব সুন্দর আসে। সব কিছু উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে শেষে যত বাদাম কিশমিশ ছিল সব কিছু দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এখানে কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা সিলভারের বাটির মধ্যে 1 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে ভালো করে রিফাইন অয়েলটা বাটির গায়ে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় ভালো করে মেখে যায়। তাই আঙুলের সাহায্যে সব জায়গায় বাটি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটায় মেখে নিতে হবে যাতে কেকটা কোনো কারণে লেগে না যায়। তারপর আমি এখানে তেলটা মাখানো হয়ে গেছে, তেলের উপর 1 চামচ ময়দা দিয়ে দেখুন বাটির চারপাশে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নিতে হবে। এতে করে কেকটা খুব ভালো করে বেরিয়ে আসবে, কোনো মতে কেকটা বাটির সাথে আটকে থাকবে না। এবার ওই বাটির মধ্যে কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা ঢেলে দিলাম। শেষে এখানে কিছু আমি আবার কিশমিশ, ড্রাই ফ্রুটস আর বাদাম ওপর দিয়ে দিয়ে দিলাম যাতে কেকটা খুব সুন্দর দেখাবে। এইগুলো কিন্তু ওপরে থাকবে না, যখন কেকটা রেডি হবে কেকটা আরও ফুলে উঠবে তখন এই ফ্রুটসগুলো সব নিচে ঢুকে যাবে, কেকের মাঝখানে চলে যাবে। আমি এখানে একটা বড় সসপ্যান নিয়ে নিলাম, সসপ্যানের ওপর একটা জিগ বসিয়ে তারপর কেকের এই বাটিটাকে বসিয়ে দিলাম। আর এটাকে ভালো করে ঢাকার জন্য এই মাপেরই একটা ঢাকনা নিয়ে নিলাম যাতে এখানে কোনো মতো হাওয়া না ঢোকে। একটু টাইটভাবে ঢাকনাটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন, এতে কেকটা খুব ভালো করে স্পঞ্জি হবে আর ফুলবে।
আমি এখানে 25 মিনিট পর আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কাঠিটার গায়ে লেগে উঠছে, এতে কেকটা পুরো রেডি হয়নি। এবার দেখুন কেকটা আবার 10 মিনিট রেখেছিলাম। এবার কেকের ভেতর কাঠি ঢুকিয়ে আমি দেখছি কাঠিটা একদম পুরো পরিষ্কার আছে, কাঠির গায়ে একটুও কোনো কিছু লেগে নেই। এখন তার মানে কেকটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। গরম অবস্থাকে কেকটাকে বের করার চেষ্টা করবেন না, তাহলে কেকটা ভেঙে যাবে। আমার কেকটা এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে কেকটার ধার দিয়ে পুরো ভালো করে কেটে নিচ্ছি, এতে করে কেকটা একটু ঝাঁকা দিলেই পড়ে যাবে। এবার বাটিটাকে একটু উল্টিয়ে ওপর দিয়ে একটু চাপড়া দিলেই দেখবেন কেকটা খুব সুন্দর বেরিয়েছে। দেখুন আমার এখানে কেকটা কত সুন্দর কালার এসে গেছে, কত সুন্দর বেরিয়ে গেছে। আমার কিন্তু বাটির নিচ দিয়ে একটু কেক পড়েও নি আর লেগেও যায়নি। আপনারাও এইভাবে কেকটিকে তৈরি করবেন, দেখবেন খুব সুস্বাদু আর খুব সুন্দর হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে আর কতটা পুরো সম্পূর্ণ দোকানের মতন বাবুজি কেক রেডি হয়ে গেছে।